দেখে দাদা এখানে সাবধানে অর্থাৎ জঞ্জাল সেটা কিন্তু এই মুহূর্তে কবি স্লোগান দিচ্ছে দেখো বড় করো পেছন দিকে বড় করো বেঁচে থাকা কাপুরুষ এবং যারা আমাদের ছেলেমেয়েদের গায়ে হাত দিয়েছে তারা দুষ্কৃতী এবং এই দুষ্কৃতীদের পেছনে একটা রাজনৈতিক শক্তি আছে কিন্তু আমরা দেখতে চাই যে গত 1.5 দশক ধরেও সাংবাদিকরা ঘুমড়ে কেঁদেছে প্রচুর সাংবাদিককে হাতে এবং হাতে মারা হয়েছে আবার এখন আমার নতুন একটা সরকার এসেছে আমরা দেখতে চাই যে প্রত্যেক সাংবাদিক তারা যেন তাদের এডিটোরিয়াল সত্তার বাইরেও তাদের ব্যক্তি সত্তায় তার পেশাদারিত্বের গরিমায় তারা যেন এইভাবে একভাবে লড়াইটা কিন্তু শুরু হলো এই দুষ্কৃতীরা দৃষ্টান্তমূলক শাস্তি পান যাতে ভবিষ্যতে এইভাবে গণতন্ত্রের ওপর আঘাত হানার আগে যেন তারা চিন্তা করে দুবার আর শেষ একটা কথা বলি সেটা হচ্ছে একজন সাংবাদিক তাকে একটা এডিটোরিয়াল পলিসির মধ্যে দিয়ে যেতে হয় অনেক সময় তার ব্যক্তিগত মত নাও হতে পারে সে যদি কোনো ভুলও করে তথ্য ভুলও দেয় তার জন্য তো ব্যবস্থা আছে প্রেস কাউন্সিল থেকে শুরু করে আইনের ব্যবস্থা আছে সুতরাং একজন সাংবাদিক সে যদি ভুল করে তাকে যদি আমি মনে করছি ভুল করছি বলে তার গায়ে হাত তুলে দেবো এটা আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র এটা করতে নেমেছিলেন এই সাংবাদিকরা আপনাদের কোথায় ছাই দিয়েছিলেন যে আপনারা তাদেরকে মারধর করলেন যারা সবে 1.5 বছর 2 বছর 3 বছর কেউ 5 বছর এসছে আপনাদের বাড়ির ছোট ছেলেটিকে আপনারা ঝাঁট দিতে না বলেন কিন্তু সাংবাদিকদের আপনারা পেটান এটা কি ধরনের আপনার ভালো লাগেনি তার মতামত তার খবরটা মনে হয়েছে আপনার ভালো লাগেনি দেখবেন না সরিয়ে দেবেন আর না কারো ভালো লাগে আমি তোমাকে সুজিত একটা ছোট্ট কথাই বলি যে দেখবে ভিউজ হয়েছে 10 লক্ষ 1 মিলিয়ন সেখানে 4,000 লোক মাত্র নেগেটিভ লিখেছে এই যে অতৃপ্ত আত্মাগুলো এদের কাজটাই হচ্ছে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা খবরের জায়গায় গিয়ে এই ধরনের নষ্টামি করা নোংরামি করা এরা করছে তবে আবার একটা জিনিস আমি বলি যে আমাদের সরকারকে অ্যাসিওর করতে হবে সাংবাদিকের যদি খবর ভালো না লাগে তাহলে তাদেরকে একাধিক থানায় তাদের এগেনস্টে কোনো কমপ্লেন করা যাবে না তাদের সুরক্ষা দিতে হবে।